আমার সকল বন্ধুদেরকে শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে আমি আমার পুজোর প্রতিটা দিন আর কি শেয়ার করছি। এটা হলো অষ্টমীর দিনকে আর কি আমরা এখানে অঞ্জলি দিতে গেছিলাম। তো আর কি অষ্টমীর দিনটাতে না আর সেইভাবে কোথাও বেরাইনি, সন্ধি পুজোতেও ওইখানে গেছিলাম। তারপরে এটা হলো নবমীর দিন আর ত্রিয়াক্সা সকাল সকাল উঠে চলে গেছিলো কন্যা ভোজনের জন্য। ত্রিয়াক্সার না প্রতিটা দিনই প্রায় কন্যা ভোজনের নেমন্তন্ন ছিল। এখানে অনেক কন্যা ভোজন আর কি ও করেছে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাইরে থাকি, তো নবরাত্রিটা না খুব সুন্দর করে পালন করে এখানে। তো প্রায় 9 দিনের মধ্যে কিছু কিছু দিন আর কি ওদেরকে ডাকা হয়েছিল কন্যা ভোজনের জন্য। ওর কিছু কিছু বন্ধুর মা ডেকেছিলেন। তারপরে আজকেরটা ছিল আমাদের সোসাইটির তরফ থেকে, এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর, মানে কত গিফট পেয়েছে দেখছেন, প্রচুর জিনিস, আর ওদের তো ওটাই আনন্দ। তো সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলো। আবার এখানে 40 টাকাও পেয়েছে, ব্রেসলেট পেয়েছে। আজকাল ব্রেসলেটের ওপর মানে প্রচুর শখ, ব্রেসলেট আর কি ওর এখন শুরু হয়েছে, শখের জিনিস। তো ওটাও পেয়ে আর কি খুব খুশি। এখানে অনেক জিনিস পেয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গের পুজো না আর এখানকার পুজো কিন্তু সম্পূর্ণ আলাদা রকম। ওখানে যেমন কি একটা আলাদা রকমের একটা ভাইবস আছে, এখানে সেইটা নেই। তাও আর কি, আর যেটুকুনি আনন্দ করা যায় আমরা তার মধ্যে সমস্তটা করার চেষ্টা করেছি। আসলে আরেকটা যেটা ব্যাপার হয়ে গেছিলো, ত্রিয়াক্সার পাপার না অফিস ছিল। সপ্তমী অষ্টমী অবধি ত্রিয়াক্সার পাপাকে অফিস করতে হয়েছিল। তো নবমীর দিনকে আমরা ছুটি পেয়েছিলাম, তাই নবমী সারা দিনটা আমরা ঘুরে বেরিয়ে কাটিয়েছি। কিছু করার নেই, মাঝে মাঝে তো এরকম হয়েই যায় বলুন, আর সেটাই তো মেনে নিয়ে চলতে হবে। এই যে আমাদের এই সোসাইটির মধ্যেই আর কি সুন্দর করে পুজো হয়েছিল। দিয়ে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। এখান থেকেই যাব ঠাকুর দেখতে। কতটা কি দেখবো জানি না, তবে ওই আর কি বাইরেই ঘোরাঘুরির প্ল্যান রয়েছে। যেহেতু অষ্টমীর দিনও আমি ঘরে বসেই কাটিয়েছি, ওটা আর কি ওর খুব খারাপ লেগেছিল যে আমিও বেরাতে পারিনি। কিছু করার নেই, এরকম তো মাঝে মাঝে হয়েই যায়। তো এখানে আমরা খাচ্ছি এই ঘি পড়ি মশলা ধোসা। এটা না ভীষণ সুন্দর খেতে। এই ঘি পড়ি মশলা ধোসা না আমি এখানেই এসে প্রথম খেয়েছি। আমাদের ওইখানে বেঙ্গলে কিন্তু আমি এই রকম টাইপের ধোসাটা খুব একটা খাইনি। এটা ওই ব্যাঙ্গালোর ক্যাফে বা ওই মানে দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্টগুলোতেই বেশি ভালো পাওয়া যায়। তো আর এখানে ত্রিয়াক্সা নিয়েছে মিনি ইডলিটাও ত্রিয়াক্সা খুব ভালো খায়। আমার হাজব্যান্ড একটা ঘি পুরি মিনি ইডলি নিয়েছিল, আর আমি তো কফি। আর এখানকার ফিল্টার কফিটা না আমার খুব ভালো লাগে। মানে আমি মেনলি কফি আর মানে ঘি পড়ি মশলা ধোসাটা খাই। এই দুটো না হলে আমার সাউথ ইন্ডিয়ান খাবার দাবার অত পছন্দ নয়, বা ধোসা আমার এতটাই পছন্দ নয়। কিন্তু এখানের এইটার মানে এইটা বললে আমি যে কোনো জিনিস ছেড়ে দিতে পারি এটার জন্য। আমি এতটাই ভালোবাসি এখানে আর কি এই খাবার দাবারগুলো। তো এইগুলো খেয়ে দিয়ে আমরা বেরাবো ভিলাইয়ের উদ্দেশ্যে। ভিলাই এখান থেকে 1 ঘন্টার রাস্তা। তো ভিলাইতে গিয়ে কিছু কিছু ঠাকুর দেখবো, ওইখানে আর কি যেটুকুনি দেখা যাবে ওইটুকুনি দেখবো আর কি ভেবে রেখেছি। তার কারণ যেহেতু আগে একদম ঘুরিনি, আর ষষ্ঠীর দিনকে আমার হাজব্যান্ডের ছুটি ছিল, রবিবার দিন ছিল, সবারই ছুটি। কিন্তু সেদিনকে যেহেতু ম্যাচ ছিল, তো আমার হাজব্যান্ড টিভি ছেড়ে নামেনি। আর আমি আর ত্রিয়াক্সা ষষ্ঠীর দিনকে যেখানে দেখেছিলেন না অষ্টমীর ঠাকুর, মানে অষ্টমীর দিনকে অঞ্জলি দিয়েছিলাম, ওইখানে গিয়ে দেখে এসেছিলাম। এমনি হঠাৎই একটা মানে টোটোতে চেপে টোটোকে বলেছিলাম যে, ওই দাদাকে বলেছিলাম যে বাঙালি ঠাকুর যেখানে বসে আমাকে ওইখানে নিয়ে চলুন। তো উনি আমাকে কিন্তু ওই জায়গাটা দেখিয়েছিলেন। তা কার মারফতে কখন আমরা যে কী দর্শন করি সত্যি বলা যায় না। সেদিনকে আমি এতটা খুশি হয়েছিলাম দেখে, ষষ্ঠীর দিনকে মায়ের মুখ দেখে। আর দাদা কিন্তু ঠিক চিনে আমাকে নিয়েও গেছিলো আর কি ঠিক জায়গাতে। আমি তো অত চিনতামও না, কিন্তু সুন্দর করে খুব ভালো করে নিয়ে গেছিলো। সত্যি এখনও পর্যন্ত মনে হয় যে না, কিছু মানুষ থাকে তাদের উপরে ভরসা করা যায়, আবার কারোর উপরে নাও ভরসা করা যায়। কিন্তু সেদিনকে ভরসার ফলটা আমি খুব ভালো পেয়েছিলাম। আর এই যে আমরা ভিলাইতে চলে এসেছি, একটা দুটো করে ঠাকুর দেখছি, খুব ভালো লাগছে দেখে, মনটাও ভালো হয়ে যাচ্ছে। আর তারপরে আমরা প্রথমে তো রাস্তাতে কিছু দেখলাম আসার সময়, তারপরে এখন আমরা চলে এসেছি ভিলাইয়ের যে স্টেশন, সেই স্টেশন চত্বরে আর কি যে বাঙালিরা রয়েছেন তারা আর কি পুজো করছেন।
তারাও তো আমাদেরই মতন ধরুন কোথাও যেতে পারে না, মানে বাড়িতে যেতে পারেনি, কিন্তু এইখানে কি তাদের একটা ভালো লাগা তৈরি হয়েছে। আর জানেন তো, কোথাও গেলে মনে হচ্ছে না যে এই পুজোটা আমরা মানে শুধুমাত্র দর্শন করতে এসেছি, মনে হচ্ছে যেন ওদেরই মধ্যে আমরাও একজন আর কি পুজোতে অংশগ্রহণ করছি। এতটা আন্তরিকভাবে সবাই আমাদেরকে প্রসাদ দিচ্ছেন, এতটা সুন্দর করে গল্প করছে, সত্যি কথা খুব ভালো লেগেছে। তারপরে এই যে ঠাকুর দেখার পরে ত্রিয়াক্সা শুরু হয়েছে বায়না যে আমি এই যে স্লাইডে চাপবে, এইখানে পার্কে ঢুকবে। আমি তো কিছুতেই নিয়ে যাব না, কিন্তু ওই যে বাবা মেয়ের আবদার ফেলতে পারে না, তাই মেয়েকে নিয়ে ছুটেছেন। আর এখন তো মেয়ের একটা খেললে হবে না, 3টা 4টায় যে সবেতে দৌড়াচ্ছে, তারপরে এই যে কোনো রকমে ওকে টেনে 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 আনতে হচ্ছে। এই জন্যই তো আমি যাই না, কারণ জানি তো ওদেরকে টেনে আনা খুব কষ্ট। তারপর আমরা আরেক জায়গাতে চলে এসেছি ঠাকুর দেখতে। এখানে না বাচ্চাদের খুব ভালো লেগেছে, কারণ বাচ্চাদের তো সুন্দর করে থিম আর কি তৈরি হয়েছে। রাত্রিবেলাতে এলে আরও ভালো লাগতো যে শেরাওয়ালি বসেছেন। তো মাতা রানী না আমাদের ওইখানেও প্রচুর মানে আমি যেই চত্বরে থাকি সেই চত্বরের ওইখানে 5-6 জায়গাতে মানে মাতা রানী বসেছেন, মাতা রানীর পুজো হচ্ছে 10 দিন ধরে। ওটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আসছে যেতে আমরা বেশ সুন্দর করে দেখতে পাচ্ছি, আর খুব আনন্দ লাগছে ওটা মানে দেখে। আর আরেকটা জায়গাতে আমরা আর কি চলে এসেছি, এগুলো না আমরা স্টিল প্ল্যান্টের ভেতরেই ঢুকে আর কি দেখছি। তো ওইখানেরই কলোনিগুলোতে আর কি এই পুজোগুলো হচ্ছে, বেশ সুন্দর। তারপরে আমরা চলে এসেছি এই যে আরেকটা জায়গাতে পুজো দেখতে। এইখানে আমরা আর এখানে না অনেকটা হাঁটতে হচ্ছিল, আর তার আগে বেশ সুন্দর ওয়েদারটা ছিল, রোদ ছিল না। আপনাদেরকে মানে সাথে কিছুক্ষণ আগে আমি শেয়ারও করেছি, কিন্তু এইখানে না প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে, আর এত দূর হেঁটে যাওয়া মানে রোদের জন্য আর কি, তো ভাল লাগছিল না, মনে হচ্ছিল যে না এবারে বাড়ি চলে যাবো। তাই জন্য এইটা দেখে আমরা বাড়ি চলে যাবো। এইটা হলো তাজ হোটেল করেছে, কি সুন্দর লাগছে না দেখতে। এখানেও মাতা রানী বসেছে, কি সুন্দর মুখটা দেখুন। তো আমরা মোটামুটিভাবে দুর্গা ঠাকুর, মাতা রানী খুব সুন্দর করে দর্শন করে এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে, কারণ আর সম্ভব হচ্ছে না আমাদের জন্য। তারপর আবার বিকালবেলা দেখা যাবে। নবমী রাত্রে ঠাকুর দেখতে বেরালাম বাইকে। আমার পুরো লুকটা চক্রবর্তী তুলে দেবে তো, দাও। আমরা চলে এসেছি ঠাকুর দেখতে কালীবাড়িতে। এটা হলো একটা আর কি কালীবাড়ি, বাঙালি কালীবাড়ি, সেইখানে আর কি আমরা ঠাকুর দেখতে এসেছি। আর এখানের মানে যারা রয়েছেন তারা অনেক পুরানো আর কি এখানকার বাসিন্দা বাঙালিরা, তারা সবাই মিলে আর কি এখানে পুজো করছে। খুব ভালো লাগলো জানেন দেখে। এইখানে সারাটা সন্ধ্যা আর কি আমরা বসেছিলাম। আমাদের না আর ইচ্ছা করলো না যে এখান থেকে উঠে অন্য কোথাও যাই। হয়তো গুটি কয়েক পুজো হয়েছে, গেলে হয়তো আরও 2-4টা আমরা দেখতে পারতাম, কিন্তু এখানে এত ভালো লাগলো না, যেন মনে হলো যে না বসে একটু অনুষ্ঠান দেখি, কারণ এই অনুষ্ঠান দেখাটাই তো মিস করেছি। আপনারা আগে দেখেছেন দুর্গাপুরের পুজোতে আমরা কত সুন্দর আর কি অনুষ্ঠান দেখতাম, সারা দিনটা কীভাবে আমরা সুন্দর করে পালন করতাম। তো এইবার কি ওইটাকেই তো আমরা মিস করেছি। গত বছর আমরা মেদিনীপুরে কাটিয়েছিলাম, কিন্তু না ছোটো থেকে বড় হয়েছি মেদিনীপুরে, কিন্তু দুর্গাপুরের পুজোতে না একটা আলাদা কেন জানি না আনন্দ, একটা অ্যাটাচমেন্ট আর কি রয়েছে। তো তাই জন্য আর কি দুর্গাপুরের পুজোটাকে তো আমরা খুব মিস করি। তো এইখানে আর কি দেখতে না খুব ভালো লাগলো দেখে আমরা ভাবলাম যে না এখানেই বসে থাকি। তাই জন্য আমরা আর কি এইখানেই বসেছিলাম। কি সুন্দর হয়েছে না মায়ের মুখটা দেখে, এত ভালো লাগছিল। আর এখানকার সাজ মানে সুন্দর করে, এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। এটাও অনেক পুরনো পূজা, এখানে প্রতিটা পুজোই আর কি অনেক পুরনো। ধরুন যারা আর কি এখানে প্রথম থেকে গেছেন তাদের আর কি পুজো, যেমন আমার হাজব্যান্ডের জন্ম তো ছত্তিশগড়ে, ওদের বিভিন্ন আর কি সবাই কিন্তু এই সমস্ত সাইডেই বাড়ি করেছে, রায়পুর, বিলাসপুর আর কি, তারা এই সমস্ত সাইডেই রয়ে গেছেন। তো অমনি হয়তো এইখানে অনেক বাঙালি।
সময়টা একটু খেয়াল করবেন। এটা না সপ্তমীর দিনে, সেদিনকে তো ওখানেই বসেছিলাম, সপ্তমী দিনেরটাও আপনাদের সাথে পরে অ্যাড করে দিলাম। এখন আমরা চলে এসেছি মানাতে। এইখানে আর কি এটা পুরো বাঙালিদের মানে পুরো এখানে পুরো জায়গাটা জুড়ে আর কি বাঙালিরা থাকেন। তো আর কি আমাদের কিছু মানে কিছু দরকার পড়ুক, ধরুন গোবিন্দভোগ চাল বলুন, আমাদের বেঙ্গলের ঘি বলুন, চানাচুর বলুন, সমস্ত কিছু কিন্তু আমরা এখানকার দোকান থেকে পেয়ে যাই। প্রতিটা দোকানের সাথে মানে বাংলায় কথা বলার একটা তো আলাদা ভালো লাগা থাকে। আর তারপরে মাছও কিন্তু আমরা এখানেই পাই। আমরা মানে মাছ, তারপরে আমাদের আর কি যা যা লাগে সেই সমস্ত কিছু মানে নিতে কিন্তু আমরা মানাতেই আসি। লক্ষ্মী পুজোর টাইমে এইখানেই সমস্ত কিছু আমাদের আমের পল্লব থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি হয় এখানেই আর কি। তো এই মানাতে আর কি দুটো জায়গাতে দুর্গাপুজো হয়, তো আমরা দুটো না দেখতে পারিনি, এত ভিড় ছিল। আর ত্রিয়াক্সা আর আমার হাজব্যান্ড এরা দুজনেই একদম ভিড় পছন্দ করে না, তাই জন্য একটা আমরা কোনো রকমে দেখেছি, আর আরেকটা জায়গাতে আর কি আমরা ঢুকতেই পারিনি। কিন্তু এই লাইটিং, তারপরে আমাদের যেমন পুজো প্যান্ডেলে আর কি ছোটোবেলা থেকে বাংলা গান আমরা শুনে আসতাম, সেই রকমই বাংলা গান বাজছে, এতটা ভালো লাগছে না, যেন মনে হচ্ছে যে মানে এইখানে এসে যেন কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে না, আমি আর মিস করছি না বেঙ্গলকে। নাহলে এবছর পুজোতে তো খুব মিস করেছি বেঙ্গলকে, তো যেন এইখানে এসে না মানে ওই ফিলিংসটা আর কি খুব সুন্দর করে আমরা পেয়েছি। তো কিন্তু এখানে ভীষণ ভিড় ছিল, আমরা অনেকটা রাত্রি করেই এসছিলাম, কিন্তু খুব ভিড় ছিল। আর আরেকটা পুজো তো বললামই, দেখতেও পারিনি, এতটা দূর থেকেই আর কি অনেক লাইন পড়েছিল দেখে আমরা চলে এসছিলাম। প্রায় ঘন্টাখানেক মতো হয়তো লাইনে দাঁড়াতে হতো, তো অতক্ষণ তো বাচ্চা দাঁড়াবে না, ওদের তো আর অত ধৈর্য নেই। আর এখানে দেখুন দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে আর কি তৈরি করেছে মণ্ডপটা। আর আমাদের যে কোনো আর কি মানে পুজো দেওয়ার হলে না আমি এখানেই আসি, এখানে কালী মন্দির আছে, তো এইখানে এসে আমি পুজো দিয়ে যাই। ভালো লাগে আর কি এইখানে পুজো দিতে। তো মানে দিয়ে আর কি আমি আমার মতন আর কি ওইখানকার আমাদের পশ্চিমবঙ্গের আর কি ব্যাপারটা আর কি পাই এইখানে পুজো দিয়ে, তাই জন্য আমি এখানেই আর কি পুজো দিতে আসি। তো এই প্রথম আমি আর কি রায়পুরের পুজো দেখলাম। মোটামুটিভাবে খারাপ কেটেছে বলবো না, খুব ভালো না কাটলেও ভালোই কাটিয়েছি, পরিবারের সবাই মিলে কাটিয়েছি, মায়ের মুখও দর্শন করেছি, আর কি চাই বলুন, অঞ্জলি দিতে পেরেছি, যা যা আর কি আমার যা 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 আর কি আমি চাই আর কি পুজোর সময় করতে, সবই পেরেছি করতে। হ্যাঁ, ঘোরাটা একটু কম হয়েছে ঠিকই, কিন্তু আনন্দ খুব পরিমাণে হয়েছে। তো আজকে আমি ভিডিওটাও এখানেই এন্ড করছি, আশা করব আপনাদের ভালো লেগেছে।